হ্যালো স্টুডেন্টস, ভয়েস চেঞ্জের প্রথম পার্টে আমরা যা যা শিখেছি সেগুলোর পরে আজ আমরা ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্টে আরও অনেক কিছু শিখব এবং সেগুলোর মধ্যে রয়েছে অর্থাৎ প্রথম পার্টে আমরা শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবং সেকেন্ড পার্টে আমরা শিখব কোয়েশ্চেন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ, এই যা যা আছে ভয়েস চেঞ্জে সেগুলো আমরা শিখব। তো প্রথমে ভয়েস চেঞ্জে দেখো, যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে তার ভয়েস চেঞ্জ কি করে করতে হবে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে আছে কি, আর ইউ ক্যাচিং ফিশ। তো এখানে এই যে আর ইউ ক্যাচিং ফিশ, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন সেন্টেন্স বলাও যেতে পারে। তো এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে তিনটি পার্টে ভাগ করে এই ভয়েস চেঞ্জটাকে করতে হয়, তাহলে সেটা সুবিধা হয়, অনেকটা ইজি হয়ে যায়। যেমন কি ফার্স্ট পার্টে যদি ইমাজিনেশনালি আমরা এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করি, তাহলে এটা এইরকম হতে পারে যে ইউ আর ক্যাচিং ফিশ। এবং যখনই এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, তখন এর ভয়েস চেঞ্জ করাটা আমাদের কাছে খুবই সহজ। অর্থাৎ ফিশ ইজ বিং কট বাই ইউ। কেন? কারণ আমি এর আগে আমরা মেথডে শিখেছিলাম যে অ্যাম ইজ আর থাকলে অ্যাম ইজ আরই বসে এবং তার সাথে একটা বিং যোগ হয়, তো এটা হবে। এবং এরপরে শেষ স্টেপে আমরা কি করব, শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটাকে সামনে এনে দেবো। অর্থাৎ ইজ ফিশ বিং কট বাই ইউ। এবং যখনই এই অক্সিলারি ভার্বটা সামনে আসবে, তখন এখানে একটা কোয়েশ্চেন মার্ক আমাদেরকে দিতে হবে। এবং ভয়েস চেঞ্জের একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভয়েস চেঞ্জে যখনই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা করব, সেই সময় কিন্তু আমাদের কোয়েশ্চেন সেন্টেন্স যেমন আছে তেমনই কোয়েশ্চেন সেন্টেন্সই রাখতে হবে, এটাকে চেঞ্জ করে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিলে হবে না। অর্থাৎ যেমন আছে তেমনই রাখতে হবে। তো এখানে এটা কিভাবে হলো যে আর ইউ ক্যাচিং ফিশ, এটাকে আমরা প্রথমে কি করলাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলাম, অর্থাৎ ইউ আর ক্যাচিং ফিশ, অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে পরে নিয়ে গেলাম এবং তারপর এটার ভয়েস চেঞ্জ করলাম। তার ফলে কি হলো যে ফিশটা আগে এলো, অ্যামিজারের ইজ বসলো, যেহেতু অ্যামিজার আছে তাই বিং বসবে, ক্যাচে থার্ড ফর্ম কট বাই ইউ। এবং তারপরের স্টেপে আমরা কি করলাম যে ইজটাকে শুধুমাত্র, অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে শুধুমাত্র সামনে নিয়ে এলাম। তার ফলে কি হলো যে ইজ ফিশ বিং কট বাই ইউ। দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটা হচ্ছে WH ওয়ার্ড দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং আরেকটি হচ্ছে নন WH ওয়ার্ড দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো এর আগে আমরা যেটা দেখলাম সেটা নন WH ওয়ার্ড ছিল, কিন্তু যদি WH ওয়ার্ড দ্বারা কোনো ভয়েস চেঞ্জ আমাদের করতে দেওয়া হয়, তাহলে সেটা কিরকম হবে, যেমন why are you going home। যদি সেটা এইরকম থাকে তাহলেও সেম মেথডে অ্যাপ্লাই করতে হবে, শুধু এই ওয়াইটাকে ওর প্লেসেই রেখে দিতে হবে, অর্থাৎ ও যেখানে আছে সেখানেই থাকবে। why you are going home, অর্থাৎ প্রথমে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে লিখব, তারপরে এটার ভয়েস চেঞ্জ করব, হোম ইজ gone by you।
এবং নেক্সট শেষ কি করব আমরা, অক্সিলারি ভার্বটাকে শুধু সামনে আনবো। হোয়াই ইজ হোম বিং গন বাই ইউ। এখানে একটা বিং দিতে আমি ভুলে গেছি, বিং বিং তো বসবেই, কারণ অ্যাম ইজ আর থাকলে বিং বসে। তো হোয়াই ইজ হোম বিং গন বাই ইউ, সেম প্রসেস, শুধুমাত্র যদি WH ওয়ার্ড থাকে তাহলে সামনে WH ওয়ার্ডটাকে রেখে আমাদের এই তিনটে স্টেপে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। এরপর আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স অর্থাৎ যে বাক্যতে আদেশ, উপদেশ, নির্দেশ, মানা, অনুরোধ এইগুলো বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ওপেন দ্য ডোর, সুইচ অফ দ্য লাইট, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দেওয়া থাকে সেখানে কি কি আমাদের মেথডস অ্যাপ্লাই করতে হবে, যেমন ধরুন প্রথমটা থাকলো ওপেন দ্য ডোর, তো এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স করার দুটি উপায় আছে। একটা কি লেট দিয়ে, অর্থাৎ যদি আমরা লেট দিয়ে করতে চাই তাহলে সেটা কি হবে, যে লেটটাকে সামনে বসাতে হবে, লেট, এবং এরপর অবজেক্টটাকে বসাতে হবে। কারণ দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, সেই ক্ষেত্রে অবজেক্টটাকে আমাদের ফার্স্টে বসাতে হবে, যে লেট দ্য ডোর, এবং এরপরে আমাদের কি দিতে হবে, সর্বদা একটা বি, বিই, লেট দ্য ডোর বি, আর ভার্ব যেটা আছে তার থার্ড ফর্ম বসাতে হবে। অর্থাৎ কি ওপেনটা ভার্ব, তাহলে আমাদের বসবে কি ওপেনড। ঠিক সেম ভাবে যদি এটার আমরা অন্য আরেকটি যে নিয়ম আছে, মেথড আছে, সেই মেথডে যদি করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে এই যে সেন্টেন্সটা আছে তার যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোন ভাগের মধ্যে এটা পড়ছে সেটাকে দেখতে হবে। যেমন ওপেন দ্য ডোর একটি আদেশ বোঝাচ্ছে, অর্থাৎ অর্ডার। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর। সিম্পলি তোমাকে শুধু বা তোমাদেরকে শুধু কি করতে হবে, যে এই এটি কোন ইম্পারেটিভের ভাগ সেটাকে খুঁজে বের করতে হবে। যদি অর্ডার হয় তাহলে অর্ডার, যদি রিকোয়েস্ট হয় তাহলে রিকোয়েস্টেড, তার আগে শুধু ইউ আর দিয়ে দেবে, ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর। এখানে রিকোয়েস্টেড হবে না, কারণ এটা কিন্তু অনুরোধ বোঝাচ্ছে না। যেখানে অনুরোধ বোঝাবে সেখানে রিকোয়েস্টেড, যেখানে উপদেশ বোঝাবে সেখানে অ্যাডভাইসড। তো ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, এই ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কখনোই বাই বসে না। এই ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই বাই কিন্তু বসে না। এই দুটো উপায়েই হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যে যদি এরকম থাকে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, যেটি একটি অ্যাক্টিভ ভয়েস, গিভ, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। এখানে মিটা হিম কেন হলো, কারণ ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধিত করা হচ্ছিল যে তাকে জল দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে এই ইউটা উজ্জ আছে, যে ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সেই ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড হয় এবং মিটাকে চেঞ্জ হয়ে আমাদেরকে হিম করতে হবে। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের যে রিকোয়েস্ট যে অংশটা, সেই অংশের ভয়েস চেঞ্জ। এবং এছাড়াও যাই আসুক না কেন সেগুলো কিন্তু আমরা লেট দিয়ে, রিকোয়েস্ট বাদে যে যাই আসুক না কেন
ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে, সেটা আমরা লেট দিয়ে করতে পারবো। যেমন ক্লোজ দ্য ডোর। এই ক্লোজ দ্য ডোর কি হবে, যে লেট দ্য ডোর বি ক্লোজড। প্রত্যেকটাই আমাদের কি করতে হবে, শুধুমাত্র যে এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস, শুধুমাত্র আমাদেরকে সামনে লেট আনতে হবে, অবজেক্টটাকে সামনে আনতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তার আগে একটা বি বসাতে হবে। এইটুকুই করলে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা খুব সহজেই করতে পারি। এরপর আমরা ভয়েস চেঞ্জের যে পার্টটি করব সেটা হলো ডাবল অবজেক্ট বা রিটেন অবজেক্ট। ডাবল অবজেক্ট বা রিটেন অবজেক্ট, এই ডাবল অবজেক্ট বা রিটেন অবজেক্ট জিনিসটি কি, যখন কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে তখন কি করতে হয় সেই জিনিসটাই আমি আজকে তোমাদেরকে বলে দেব। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কি আছে, হি টট মি ইংলিশ, অর্থাৎ এখানে মিটাও একটি অবজেক্ট, ইংলিশটাও একটি অবজেক্ট। অর্থাৎ এটা যদি আমরা ধরে নিই যে অবজেক্ট নম্বর 1, এটা অবজেক্ট নম্বর 2, তো এই যে দুটো অবজেক্ট মি অ্যান্ড ইংলিশ, এই দুটো অবজেক্ট দিয়েই আমরা শুরু করতে পারি প্যাসিভ ভয়েসটাকে। এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েস, তো প্যাসিভ ভয়েসে আমরা মি দিয়েও শুরু করতে পারি, আবার ইংলিশ দিয়েও শুরু করতে পারি। যদি আমরা মি দিয়ে শুরু করি, তো মি দিয়ে শুরু করলে সেটা চেঞ্জ হয়ে, আমরা এর আগের সিরিজে দেখেছি যে মি চেঞ্জ হয়ে আই হয়, সরি আই চেঞ্জ হয়ে মি হয়, তো মিও চেঞ্জ হয়ে আই হবে। সেই ক্ষেত্রে আই, দেখো এখানে আছে টট, তাহলে টিচের পাস্ট ফর্ম টট, এটা পাস্ট সিম্পলে আছে। মেথড অনুযায়ী পাস্ট সিম্পল থাকলে আমাদের ওয়াজ ওয়ার বসাতে হয়, তো আই ওয়াজ। এবার টিচ টট টট, তো টি এ ইউ জি এইচ টি, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম টিচের একই, তো আমরা থার্ড ফর্ম বসালাম, আই ওয়াজ টট, আই ওয়াজ টট। এবার দেখো, এবার আমাদের কি করতে হবে, যে অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট যেটা ছিল, যেটা দিয়ে আমরা শুরু করিনি, সেটাকে কিন্তু আমাদের ভার্বের পরে বসাতে হবে, অর্থাৎ ইংলিশ বাই হিম। এটি হলো প্রসেস, যে যখনই দুটো অবজেক্ট থাকবে তখন যদি তুমি অর্থাৎ লিভেবল অবজেক্ট দিয়ে শুরু করি আমরা, তাহলে এইভাবে হবে। এবং যদি নন লিভেবল অবজেক্ট দিয়ে শুরু করি, অর্থাৎ ধরে নাও যদি আমরা ইংলিশ দিয়ে শুরু করি, ইংলিশ, তাহলেও ওয়াজ হবে, ইংলিশ ওয়াজ টট। এখানে একটি ব্যাপার আছে যে যখনই মি কে আমাকে ভার্বের পরে বসাতে হবে, তখন কিন্তু সেখানে একটা টু আনতে হবে, টু মি বাই হিম। এই টু মিটা আমাদেরকে আনতে হবে। মি কে আমরা শুধুমাত্র মি বসাতে পারবো না, যখনই শুরুটা, অর্থাৎ অবজেক্ট নাম্বার 2 যেটা নন লিভেবল অবজেক্ট, অর্থাৎ এর মধ্যে কোনো প্রাণ নেই, তাহলে এটা দিয়ে যদি শুরু করি, তাহলে যেটা প্রাণ আছে অর্থাৎ মিটা, তার আগে আমাদেরকে একটা টু বসাতে হবে এবং বাকিটা পুরোই সেম। ঠিক আছে, এটাই হলো আমাদের রিটেন অবজেক্ট। তো এইরকম যদি তোমরা করতে চাও, যেমন হি টোল্ড মি আ স্টোরি, দে কল্ড হিম দ্য পুলিশ। তো এই ধরনের অনেক আছে, তোমরা এগুলো করতে চাইলে করে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট আমরা ভয়েস চেঞ্জের যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় উইদাউট এজেন্ট। অর্থাৎ কি উইদাউট এজেন্ট বলতে, যেমন কিছু কিছু ক্ষেত্রে ভয়েস চেঞ্জের এমন একটি সেন্টেন্স দেওয়া থাকে যেটা কিন্তু প্যাসিভ ভয়েস দেওয়া থাকে এবং তার এজেন্টটিকে দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমরা, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। দেখো এখানে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে নেই, কারণ কি হ্যাজ বিনের পরে কখনোই স্টোলেন হয় না, হ্যাজ বিনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু এখানে দেখো থার্ড ফর্ম বসেছে। আবার কি, যে এখানে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ এজেন্ট নেই। ঠিক আছে, তো এটা একটি কিন্তু প্যাসিভ ভয়েস, অর্থাৎ এর উত্তরেটাকে আমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, কিন্তু শুরু করতে হবে কি দিয়ে, সামওয়ান। অর্থাৎ কেউ না কেউ তো পার্সটি চুরি করেছে। এখানে যে এজেন্টটা নেই সেটা হচ্ছে বাই সামওয়ান, যেটা এখানে উজ্জ্ব হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, সেই সামওয়ান দিয়েই আমাদের শুরু করতে হবে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স।
অ্যাক্টিভ ভয়েস। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আসবে। যে কেন হ্যাজ হলো, কারণ কি, যদি আমরা মেথড অনুযায়ী দেখি, যদি হ্যাজ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হ্যাজ বিন হয়, তাহলে যদি প্যাসিভ ভয়েসে হ্যাজ বিন থাকে তাহলে তার উল্টোটা হবে, হ্যাজ হবে অ্যাক্টিভ ভয়েসে। এবং হ্যাজ যদি অ্যাক্টিভ ভয়েসে হয় তাহলে তো আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতেই হবে আমাদেরকে, এবং মাই পার্স যেটা সাবজেক্ট হিসেবে আছে সেটা তো আমাদের অবজেক্ট দিতেই হবে, কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। তো এইরকম আরো অনেক আছে, যেমন দ্য হাউস is being built, এখানেও দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ ইজ এর পরে বিং একমাত্র প্যাসিভ ভয়েসে বসে। তো হাউস ইজ বিং বিল্ট বাই সামওয়ান, সেই সামওয়ানটা দেওয়া নেই, তাহলে এটাকে আমাদের করতে গেলে কি করতে হবে, সামওয়ান ইজ বিল্ডিং দ্য হাউস। বিল্ডিং কেন হলো, কারণ বিল্ড থেকে বিল্ড হয়, তো বিল্ডের থার্ড ফর্ম হচ্ছে বিল্ড। তো বিল্ড যেহেতু এটা কন্টিনিউয়াসে আছে, ইজ আছে, তাহলে আমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কারণ এটা একটি অ্যাক্টিভ ভয়েস। তো এটাই হলো উইদাউট এজেন্ট। উইদাউট এজেন্ট মানে কি, এখানে এজেন্টটাকে দেওয়া থাকবে না, সেই এজেন্টটাকে আমাকে ধরে নিতে হবে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মডেল অক্সিলারি। যদি মডেল অক্সিলারি থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব, অর্থাৎ যদি এরকম থাকে যে আই ক্যান ডু ইট, তাহলে এটি একটি অ্যাক্টিভ ভয়েস, এবং এই অ্যাক্টিভ ভয়েসে আমাদের সর্বদা আমরা জানি যে অবজেক্ট দিয়ে শুরু করতে হয়, তাহলে আমরা অবজেক্ট দিয়েই শুরু করব, ইট। দেখো এখানে মডেল অক্সিলারি মানে কি, অক্সিলারির দুটো ভাগ, একটা হচ্ছে নর্মাল অক্সিলারি বা সিম্পল অক্সিলারি, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির মধ্যে কি পড়ে, ক্যান, কুড, মে, মাইট, সবকিছুই মডেল অক্সিলারি। তো সেই তার মধ্যে শ্যাল, শুড, উইল, উড এগুলো সবাই কিন্তু প্রায় মডেল অক্সিলারির মধ্যে পড়ে। এবং এই যে মডেল অক্সিলারির ক্ষেত্রে কি করবো আমরা, যেমন মডেল অক্সিলারিটা আছে তেমনই থাকবো, শুধুমাত্র একটা বি আনবো, বি। ইট ক্যান বি, ভার্বের থার্ড ফর্ম যেটা বসাতে হয়, ডান বাই মি। একদম সিম্পল, যে মডেল অক্সিলারি থাকবে তখনই আমরা কি করব, তার সাথে একটা বি যোগ করে দেব। যে কোনো মডেল অক্সিলারি থাকুক না কেন তার সাথে আমরা শুধুমাত্র একটা বি যোগ করব। এটুকুই শুধু করতে হয় মডেল অক্সিলারির ক্ষেত্রে। তো এরকম যদি আমি বলি যে হি মে ক্যাচ দ্য বার্ড, বা উই শুড হেল্প দ্য বেগার, এই সবকিছুর ক্ষেত্রেই সেম হবে, অর্থাৎ শুধুমাত্র আমরা মডেল অক্সিলারির পরে একটা করে বি যোগ করে দেব, তাহলেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জগুলো করতে পারো। তোমরা এগুলো করে আমাকে কমেন্টে জানিও। এরপর আমরা ভয়েস চেঞ্জের যে অংশটি শিখবো সেটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্ম কর্তৃ বাচ্য। যে দেখো, হানি টেস্টে সুইট, হানি মধু, স্বাদ গ্রহণে মিষ্টি, কিন্তু মিষ্টি কখনো অবজেক্ট হতে পারে না, সুইট কখনো অবজেক্ট নয়, এটি একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হয় না, সেই ক্ষেত্রে এখানে অবজেক্টটা আমাদেরকে মানে আগেরটার মতো উইদাউট এজেন্টের মতো কিন্তু নয়, কিন্তু এখানে অবজেক্ট আমাদের নেই মনে করেই করতে হবে। কেমন, দেখো এই যে কোয়াসি প্যাসিভ ভয়েস করার যে মেথডটা সেটা হচ্ছে এইভাবে করতে হবে যে হানি ইজ সুইট when it is tasted, honey is sweet, মধু হয় মিষ্টি, when it is tasted, যখন এটার স্বাদ গ্রহণ করা হয়। এটাই হচ্ছে মেথড। এখানে আমাদের হানির সাথে সুইট কে রিলেট করতে হবে, অর্থাৎ হানি ইজ সুইট
when it is tested. when it is tested টা কেন আমরা আনলাম, কারণ আমাদের কি দরকার যে এই যে ভার্বটা আছে সেটা থার্ড ফর্ম আনতে হবে এবং সেটাকে এদের সাথে রিলেট করতে হবে, অর্থাৎ মধু হয় মিষ্টি যখন এটার স্বাদ গ্রহণ করা হয়। ঠিক আছে, শুধুমাত্র আমরা কি করব যে যে অ্যাডজেক্টিভটা আছে সেটাকে হানির সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে লিখবো, হানি ইজ সুইট when it is tested। তাহলে এখানেও সেম করব, কি করব, স্টোন ইজ রাফ when it is felt, থার্ড ফর্ম, সর্বদাই ভার্বের থার্ড ফর্মই বসবে শেষে। সেম ভাবে স্টোন ইজ রাফ, স্টোন ইজ রাফ when it is felt। কোয়াসি প্যাসিভ ভয়েস ঠিক এইভাবেই হয়। তো আশা করি তোমরা সবাই এই ভয়েস চেঞ্জ যেগুলো আমি বলে দিলাম সেগুলো সবই বুঝতে পেরেছো। এছাড়া যদি কোনো ভয়েস চেঞ্জ তোমাদের সমস্যা হয় সেটাকে তোমরা কমেন্টে জানিও, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। এবং তোমরা যদি এছাড়াও কোনো ভয়েস চেঞ্জের অংশ তোমরা পেয়ে থাকো তাহলে আমাকে জানাবে, তো আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।